এই বরকতপূর্ণ মাহফিলে ওলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি কথা শোনার জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একখানা মুখতসর আয়াত তেলাওয়াত করেছি। ঘড়ির কাঁটায় 10টার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব, 1 সেকেন্ডও আর বাড়াবো না। আমাকে যারা দাওয়াত দিয়েছিলেন আমি বলছিলাম যে এসার পরে আমাকে সময় দিয়ে দিতে হবে, কারণ আমাকে যেতে হবে আরেকটা প্রোগ্রামে, ওইটা আগের রাখা। তো যাই হোক, আমি নির্ধারিত টাইমে এসেছি, কিন্তু এই টাইমে আরেকজন মেহমান যেহেতু উপস্থিত হয়ে গেছেন, তিনি কথা বলেছেন। এরই মধ্যে আজকের মাহফিলের অন্যতম সভাপতি হযরত মাওলানা নওফল আহমদ এই মাদ্রাসার আয় ব্যয় এবং যারা দান খয়রাত করেছেন তাদের সম্পর্কে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, বলি আমিন। যে আয়াত কেন তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তানাদি এগুলা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। সমাজে একটা কথা আছে, যার সন্তান নাই তার বাহুতে বল নাই, আর যার সম্পদ নাই সমাজে তার কদর নাই। এই জন্য মানুষ সন্তানের পিছনে, সম্পদের পিছনেই তাদের জীবন ব্যয় করতে থাকে। আজকে যারা সন্তান পান নাই তাদের মনের ভিতরে বাবা হওয়ার খাহিশ আছে কি নাই? যাদের সম্পদ নাই তাদের ধন সম্পদ পাওয়ার আসে কি নাই? আছে। তবে আল্লাহ তাআলা আরেক জায়গায় একটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ এবং সন্তানাদি এটি কিন্তু আল্লাহর কাছে একটা মারাত্মক পরীক্ষা। অনেক মানুষ সম্পদ সন্তান পাইয়াও সুখী, আবার অনেক মানুষ সম্পদ সন্তান পাইয়া দুঃখী। কথা বলেন না? যদি সন্তানের মতো সন্তান না হয়, এই সন্তানের দ্বারা মা বাপের অসম্মান হয়। এমনও আছে, বাবা তার সন্তানের পরিচয় দিতেও রাজি না, কারণ একটা হাইজেগার, আর একটা টাউট বাটবার, আর একটা মধুরি, আর একটা বাজে রাজনীতি করে। আবার অনেক সন্তান আছে যে সন্তান, যার সন্তানটা তার মা বাবার জন্য গর্ববোধ করে। এই জন্য আয়াতখানা পড়লাম, যেহেতু আপনার এই প্রতিষ্ঠানে আপনাদের সুসন্তান বানানোর জন্য ছেলেদেরকে ভর্তি করছেন, পড়াচ্ছেন, সম্পদও আপনারা ব্যয় করছেন, জেনে রাখবেন এই সুন্দর ভবিষ্যতের জন্য যে সন্তানগুলি আল্লাহ দিয়েছেন, আপনাদের জীবন মান উন্নয়নের জন্য যে টাকা পয়সা দিয়েছেন, যদি এইগুলা দুনিয়াতে সম্মান আনতে চান, আখেরাতে মুক্তি চান, তাহলে প্রথম নম্বর বিষয় হচ্ছে যে এই সম্পদ এবং সন্তানাদিকে সঠিক নাগরিক বানাতে হবে এবং এই সম্পদগুলিকে সঠিক পথে ব্যয় করতে হবে। তো এখন যদি আমরা সঠিক নাগরিক বানাতে চাই, তাহলে স্বল্প সময়ে বলবো, আমাদের 3টা কাজ আছে সামনে, 3টা বিষয়কে আমাকে লক্ষ্য করতে হবে। জোরে বলেন, কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বর, এখনো যারা সন্তান পান নাই, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নেক সন্তান দান করে। কি সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বছর বয়সে, আর কোন বর্ণনায় 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে দরখাস্ত, তুমি আমার একটা নেক আওলাদ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু দোয়া কবুল করেন নাই, এই মর্মে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অবশ্যই আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি যে আমি অদূর ভবিষ্যতে তোমাকে একটা নেক সন্তান দান করব। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আবার সন্তান চাইতে হবে নেক সন্তান। বদ সন্তান না নেক সন্তান? আমরা অনেক সময় ভুল করে ফেলি, সন্তান চাওয়ার জন্য মাজারে যায়। আছে কি নাই? বলতে পারেন হুজুর শাহদুল্লাহ আল্লাহর ওলি, শাহপুরান আল্লাহর ওলি,
অবশ্যই তারা ওলি, কিন্তু তাদের নিজের ইলমে আমলে ওলি হইছেন। আপনি জিয়ারত করতে যান, ইসলামে কোনো বাধা নাই, কিন্তু যাইয়া বলেন বাবা আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, আপনি মারাত্মক শিরিক কাজ করবেন। কারণ সন্তান দেওয়ার দায়িত্ব কোনো অলি আউলিয়ার নয়, সন্তান দেওয়ার দায়িত্ব আওয়াজ দিয়ে জোরে বলেন তো কার? আল্লাহ পাকের। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছিলেন, তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দোয়ার ফসল ইসমাইলকে পাওয়ার পরে ইব্রাহিম খুশি না না খুশি? জোরে বলেন। খুশি হলে কি হবে? যখন এই ইসমাইল হাঁটি ঘাটি পা পা করে চলার বয়সে উপনীত হয়ে গেলেন, ওই যে আয়াত ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি আদেশ করলেন, তোমার প্রিয় কলিজার সন্তানটা আমার রাস্তায় কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ছোট বড় 10টা পরীক্ষা হয়েছে। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ছিল নিজের সন্তানটাকে কলিজার টুকরোটা থেকে আল্লাহর রাস্তায় জবাহ করা। এই যে কুরবানি আমরা দেই, এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 8ম তারিখ স্বপ্ন দেখলেন, আবার 9ম তারিখ স্বপ্ন দেখলেন, 10ম তারিখ তিনি মিনার প্রান্তরে ছেলেটাকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য নিয়ে যাচ্ছেন। কুরবানির ঘটনা জানা আছে, আমি এটা কুরবানির আলোচনা করার উদ্দেশ্য নয়, সন্তানটা বোঝানোর জন্য কিভাবে আল্লাহ পরীক্ষা নিছেন। মিনার প্রান্তরে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, তিনি চাইতেছেন তার রাস্তায় তোমারে কুরবানি দিতে। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি? আল্লাহু আকবার। যোগ্য পিতার যোগ্য সন্তান যেই উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত বানিয়ে দিয়েছেন। ইসমাঈল বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আপনাকে আদেশ দিয়ে থাকেন, আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করুন, আমাকে এই ব্যাপারে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল না সন্তানকে জবা করা, উদ্দেশ্য ছিল বাপ আর পুত্ররে পরীক্ষা করা, ঠিক কিনা? কিন্তু তিনি কি জবাব দিলেন? বললেন, আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত হব। দেখেন, যে কোনো ভালো কাজে বলতে হবে ইনশা। আমাদের মধ্যে ইনশাআল্লাহ বলার কিন্তু প্রবণতা নাই। আবার অনেকে মনে করে ইনশাআল্লাহ বললে মনে হয় ওয়াদা হয়ে যায়। ইনশা আল্লাহর অর্থ হচ্ছে যদি আল্লাহ চায়। আমরা মাদ্রাসায় আরবি সাহিত্য পড়েছিলাম, বাকুরাতুল আদব। একটা ঘটনা পড়ছিলাম, এক লোক গুড়া কেনার জন্য বাজারে যাচ্ছে। রাস্তায় তার বন্ধু জিজ্ঞাসা করছে, ফাআইনা তাযহাবুন, বন্ধু যাচ্ছ কোথায়? বলছে, বাজারে যাচ্ছি গুড়া কেনার জন্য, আমার ইচ্ছা একটা পছন্দনীয় গুড়া কিনবো। বন্ধু বলছে, বা বলো ইনশাআল্লাহ। বলছে, না না, পকেটে আছে টাকা, বাজারে আছে গুড়া, আবার ইনশাআল্লাহর কিসের দরকার? বাজারে যাওয়ার পরে পছন্দ মতো গুড়া কিনে যখন গুড়ার বিনিময় দেখে, পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ চুরি হয়ে গেছে। এখন গুড়াও কিনতে পারলো না, টাকাও দিতে পারলো না। আবার সেই পথে ফিরার পথে বন্ধুর সাক্ষাৎ। বন্ধু, গুড়া কোথায়? বলে, ইনশাআল্লাহ কিনতে পারি নাই। বিষয়টা কি? বলে, ইনশাআল্লাহ মানিব্যাগ চুরি হয়ে গেছে। তো আমরা যখন চাপে পড়ি তখন ইনশাআল্লাহর গুরুত্ব বুঝি, এর আগে বুঝি না। সব ভালো কাজে আমরা কি বলবো? জোরে বলেন।
বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আর ইসমাইলকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। বাবা তখন তার সন্তানকে শোয়া দাঁড়ালো অস্ত্র দিয়া তিনি কুরবানির প্রস্তুতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সঙ্গে সঙ্গে ইব্রাহিমের প্রতি নেদা দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও আমার ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, আমি এইভাবেই মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমার উদ্দেশ্য ছিল না ইসমাইলকে জবাহ করা, উদ্দেশ্য ছিল বাপ আর পুত্রের পরীক্ষা করা। 100% তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলকে বাঁচিয়া তার পরিবর্তে বেহেশতি পশু দ্বারা আমি তোমার এই ইসমাইলের কুরবানিটাকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? আরো জোরে বলেন। এখন এই যে কুরবানিটা হয়েছিল ইসমাইলের পরিবর্তে, এটা ছিল বেহেশতি পশু, বেহেশতি দুম্বা। এই দুম্বাটারও একটা কাহিনী আছে, বলবো? তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিলেন। কুরবানির ইতিহাস কিন্তু আদম থেকে শুরু হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله। লম্বা ইতিহাস। হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল। হাবিল দিয়েছিল তার জমিন থেকে উৎপন্ন শস্য দানা, আর কাবিল দিয়েছিল শস্য দানা, আর হাবিল দিয়েছিল তার পালিত একটি সুন্দর দুম্বা। আল্লাহর কাছে দুম্বাটা কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। তখন সে বলেছিল, লা আকতুলান্নাক, কেন আমার কুরবানি কবুল হলো না, এই জন্য তোমাকে হত্যা করব। হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমাকে তুমি হত্যা করে লাভ নাই, কারণ তাকওয়াশীল মানুষের কুরবানি তো আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। তো এই যে হাবিলের কুরবানি যেটা কবুল হয়েছিল, যে দুম্বাটা দিয়েছিলেন আল্লাহ তাআলা, এটা বেহেশতি পরিবেশে 40 বছর ওইটাকে খাওয়াইয়া বড় করেছেন, পুষছেন, এবং পরবর্তীতে ইসমাইলের পরিবর্তে ওই পশুটাকে আবার মিনার প্রান্তরে কুরবানি দিয়ে আল্লাহ ইসমাইলের কুরবানির বিনিময়ে এটাকে কবুল করে নিলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বাপ আর পুত্রকে কুরবানির মাধ্যমে পরীক্ষা নিছেন। বাপ আর পুত্র 100% কুরবানিতে বিজয়ী হয়েছেন। এখন এই কুরবানির ফলাফলটা কি, এই কথা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এইভাবে প্রতিটি উম্মার জন্য, প্রতিটি জাতির জন্য, প্রতিটি যুগে ইসমাইলের কুরবানির এই সিলসিলা পশু কুরবানির দ্বারা জারি রাখছি, যাতে আমার দেওয়া পশু কুরবানি করে আল্লাহর নাম তারা উচ্চারণ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4500 বছর আগের ঘটনা, আজও এটা সিলসিলা জারি আছে। কিয়ামত পর্যন্ত এই কুরবানি জারি থাকবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযাল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি জিনিসটা কি? নবীজি বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, জেনে রাখো এটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন। মুসলিম জাতির পিতাকে সন্দেহ লাগে, ভয় পাচ্ছেন? জাতির পিতা হওয়া এত সহজ না। বহু নকল জাতির পিতা হয়েছে। 16 বছর জাতির পিতার দ্বারা সারা বাংলাদেশ মূর্তি বানানো হয়েছে। 16 বছরের জাতির পিতা প্রতিষ্ঠা করতে গিয়ে যত ত্যাগ আর কুরবানি আর জনগণের পকেট শূন্য করা হয়েছে, একদিনে সেই তথাকথিত মিথ্যা জাতির পিতা ব্যঙ্গে তুরে তছনছ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবী বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত। আজকে ইব্রাহিমের নাম আছে, ইসমাইলের নাম আছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে বলছেন যারা আওলাদ ইব্রাহিম, আমরা ইব্রাহিমের সন্তান। আমাদের জাতির পিতাকে, আমাকে সহযোগিতা করেন, সময় কিন্তু কম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আমরা আওলাদ ইব্রাহিমরা আমাদের স্বাক্ষর দুনিয়াতে রাখতে চাই, ইব্রাহিমের উত্তরসূরি হতে চাই, আমাদের সন্তানগুলিকে ইসমাইল বানাতে হবে। ঠিক কিনা বলেন? ইসমাইল যদি বানাতে হয় তাহলে যেমন নেক দোয়া করতে হবে, নেক আওলাদ। এই সন্তান আসার পরে আপনার এই সন্তান পরীক্ষা স্বরূপ, যদি আপনারে এই সন্তানদের সঠিকভাবে তারে গড়ে না তুলতে পারেন, তাহলে এই ছেলের দ্বারা আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আর ছেলে যদি ইসমাইলের মতো উত্তরসূরি বানাতে পারেন, ইব্রাহিমের নাম যেইভাবে আল্লাহ যুগে যুগে রাখছেন, আপনাকে আওলাদে ইব্রাহিম হিসাবে আপনার নাম দুনিয়া এবং আখিরাতে যুগে যুগে তিনি সমুন্নত রাখবেন। এখন এই সন্তানগুলিকে সুনাগরিক বানাইতে গেলে 2 নম্বর দায়িত্ব হচ্ছে এদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে হবে। জোরে বলেন কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান। আজকে এই যে মাদ্রাসাগুলি, এটা হলো আসল শিক্ষা, মানুষ তৈরির কারখানা। এখন তো মানুষ পাগল, ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সকালবেলার স্কুল আর আপনার ইন্টারগার্ডেন, ইন্টারন্যাশনাল স্কুল, বুলবার্ড স্কুল, আনন্দ নিকেতন, এক একটা বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ। এগুলা ভর্তি করা সবার পক্ষে আবার সম্ভব না। যারা ভর্তি করছে নিজে নিজে খুব গেইনার যে আমার ছেলেটা আল্লাহ দিলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ভালো কথা, ভুল বুঝবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, এগুলারও দরকার আছে। কারণ এই দুনিয়ার সব সেক্টর চলতে গেলে সকল বিভাগের সকল জ্ঞানের দরকার আছে, এবং ইসলাম এটার গুরুত্ব দিছে। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে তৈরি করে দুনিয়ার সব বস্তুর নাম কিন্তু শিখিয়ে দিয়েছেন। সবাই যদি মৌলবী হয়ে যান, ডাক্তার থাকে না, আপনার তো চিকিৎসা করবে কে? ঠিক কিনা বলেন? যদি ইঞ্জিনিয়ার না থাকে, রাস্তাঘাট বাড়িঘর এগুলো কাজ করবে কে? ব্যাংকার যদি না থাকে, ব্যাংক পরিচালনা করবে কে? তবে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আগে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন না দ্বীনি শিক্ষা দিবেন? কোরআনের শিক্ষা আগে দিতে হবে। কারণ মূল বুনিয়াদ যদি ধর্মের উপরে না থাকে, মূল বুনিয়াদ ফাউন্ডেশন যদি আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে তৈরি না হয়, মূল বুনিয়াদ যদি আল্লাহর প্রতি তার অবিচল আস্থা না হয়, যত বড় ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, পরবর্তীতে নাস্তিক মুরতাদ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে নাস্তিক আছে কি নাই? চিনেনি এরারে? এদের মাথার চুল নাই। অনেকটার মাথা এয়ারপোর্ট হয়ে গেছে, ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, এবং বড় বড় শিক্ষায় শিক্ষিত করে এখন কি বলে? বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের পরকাল, কিসের জান্নাত আর কিসের জাহান্নাম? আজ পর্যন্ত আমার সায়েন্সে তো কোনোদিন পরকাল বলতে কিছু পাইলাম না। এই কথাগুলি আজকের নাস্তিকরা বুক ফুলাইয়া বলে, ঠিক কিনা? এদের জন্য তাদের মা বাপও বদনাম, এরা কপাল পোড়া জাতি। অথচ সে যে জ্ঞান অর্জন করেছে, সে কোথায় পাবে জান্নাত জাহান্নাম? কারণ তার সায়েন্সে তো জান্নাত আর জাহান্নামের শিক্ষা দেওয়া হয় নাই, পরকালের শিক্ষা দেওয়া হয় নাই। কথা বলেন না কেন? এবং এই স্কুলগুলি এক সময়ে ধর্মীয় জ্ঞানের গুরুত্ব ছিল, আপনারাও পড়েছেন। সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ। সকালে উঠে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন। আজকে এই শিক্ষা আছে। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুল জাজর বাজে, বাপুরাম সাপুরে কই যাচ্ছে বাপুরে। আমি এক মাস্টারে জিজ্ঞাসা করছিলাম, এই যে আপনারা আগডুম বাগডুম পড়ান, এটার তর্জমাটা কি? কয় হুজুর আমি জানি না, সে বানাইছে তার শুদ্ধ গোষ্ঠী জানে, আমি বেতন পাই আর পড়াই। একবার ব্লুবার্ড স্কুলের একটা ছেলে সিলেটের ডাকে একটা ছড়া লেখছিল, বড় সুন্দর ছড়া।
মা গো আমি আর পড়ব না হাট্টিমা টিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। বলেন মারহাবা। এই হাট্টিমা টিম বলে সওয়াব আসেনি? আলিফ লাম মিম পড়লে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি আলিফ লাম মিম আন্দাদা এতটুকু তেলাওয়াত করে, এখানে 3টা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, প্রতিটি অক্ষরের তেলাওয়াতকারীর নামায়ে আমলে আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আপনার কবরে গিয়া যদি তারা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। আজকে বহু ছেলে মেয়ে আছে জানাজার নামাজ পর্যন্ত জানে না। জানাজা দাঁড়াইলে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ দাঁড়াইলে জানার নামাজ পড়ে। কথা বলে আসে কিনা? ও মুসলমানেরা, এই জন্য বলছি দ্বীনি জ্ঞান দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আর বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও কিন্তু উন্নত হয়েছে। এখন বেশিরভাগ আপনারা দেখবেন মাদ্রাসায় লেখাপড়া করে তারা কিন্তু ব্যাংক পরিচালনা করছেন, ব্যাংক চালাইতেছে, বিভিন্ন সেক্টরে তারা চাকরি করতেছেন। যাদের ব্যাকগ্রাউন্ড কোরআন আছে, সুন্নাহ আছে, তারা কোনোদিন নাস্তিক হবে না, তারা কোনোদিন বেনামাজি হবে না। কথা ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি মক্কি যুগে যে জাতির কাছে আবির্ভাব হয়েছিলেন, এই জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার জন্য যে শিক্ষা দিয়েছিলেন তার নাম ছিল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। الله أكبر। আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা যিনি নিরক্ষরদের মাঝে, মূর্খদের মাঝে না, নিরক্ষরদের মাঝে একজন পয়গাম্বর নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের কাছে আল্লাহর কোরআন পড়ে পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন, আত্মশুদ্ধি, তাদেরকে আল্লাহর কোরআনের সার্বিক জ্ঞান দেন, ওয়াল হিকমা, যুগ উপযোগী জ্ঞান। অথচ এই জ্ঞান পাওয়ার আগে তারা ছিল আপনার বিভ্রান্তিতে, গুমরাহিতে। কিন্তু কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন পাইলো, এদের জীবন হয়ে গেল সোনার রূপে। এরা এক একটা মানুষ হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সুন্দর এবং সোনার মানুষ, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। খালি যে সাহাবী ছিলেন তা না, তারা রাষ্ট্র পরিচালনা করছেন। 4 জন খলিফা রাষ্ট্রের প্রধান ছিলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। কথা বলেন না কেন? আজকে দেশে দুর্নীতি আছে কি নাই? এই 16 বছরে যত দুর্নীতি হয়েছে, বড় বড় চেয়ারে বসে বসে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা ঠিক কিনা? বাইরে সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখছে, বাড়িঘর কিনছে, ফ্ল্যাট বাড়ি, তাও নিজের নামে না, বউয়ের নামে আর শালির নামে। যেই সমস্ত দেশে কিনছে, এটার নাম হয়ে গেছে বেগম পাড়া। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যারা এই টাকাগুলি দুর্নীতি করছে এরা কম শিক্ষিত না বেশি শিক্ষিত? এত শিক্ষিত হওয়ার পরে কেন দুর্নীতি করলো? মূলে কোরআন নাই, মূলে আখিরাতের বয়দা নাই, মূলে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা নাই। এই জন্য তারা ওপেন দুর্নীতি করেছে। ঠিক কিনা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় রাষ্ট্রনায়ক ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেক জাহান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর এত ভয় করতেন, তিনি সিভিল ড্রেসে চলাচল করতেন। মাঝে মাঝে তার পোশাকটা ছিল 14টা তালিমারা জামা পরতেন। সুবহানাল্লাহ বলেন না? একটা ঘটনা বলি আর আমার আলোচনা শেষ। আমি সময় দিতে পারলাম না, দুঃখিত এই জন্য যে আপনারা আমার সময় খাইছেন। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাকে আরেকটা প্রোগ্রাম আগে রাখা। আমার আবার অভ্যাস কোনো মাহফিল রাখলে যাতে আমি অনুপস্থিত না থাকি। হুজুরদের যেমন মানুষের দোয়াও দেয়, বদুয়াও দেয়। কথা বুঝছেন? আমাকে যখন এখানে দাওয়াত করা হয়েছিল, আমি আগেই বলছিলাম যে এশার পরে দিতে হবে, কিন্তু ডিসিপ্লিনটা আপনারা ঠিক রাখতে পারেন নাই। আমার দোষ না, আমার ইচ্ছা ছিল আরো কথা বলবো, কিন্তু পারবো না, দুঃখিত। আমাকে যেতে আরো 1 ঘন্টা লাগবে। এই জন্য আগামীতে দেখা হলে ইনশাল্লাহ কথা বলবো। একটা ঘটনা বলে শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের দিন বাসায় এসেছেন ঈদের নামাজ পড়ে।
আসিয়া দেখেন বউ কান্দে, বাচ্চা কান্দে। কি ব্যাপার, আজকে তো আনন্দের দিন, কান্দো কেন? মা বলছে আমি কান্দি নাই, তোমার এই বাচ্চাগুলি আমারে কান্দাইছে। কেন? বাচ্চাগুলি গেছে বাহিরে ঈদের দিন অন্যান্য ফ্যামিলির বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, এদের গায়ে পুরান জামা দেখে ওরা তিরস্কার করতেছে, তোর বাপনা খলিফা আজকে একটা ঈদের দিন নতুন জামা দিতে পারলো না। এখন বাচ্চায় মারে বায়না ধরছে, আমারে নতুন জামা দেবো। বাচ্চার চোখের পানি দেখে আমিও কাঁদতেছি, কোনো জবাব দিতে পারতেছি না। আমিরুল মুমিনিন, যে কোনোভাবে বাচ্চাদের আপনি একটু জামা দেন। উমর বলছেন কি করব, বেতন ভাতা যেটা পাই কোনো মতে সংসার চলে। আচ্ছা বাচ্চাদের বুঝাও, আল্লাহ তৌফিক দিলে আগামী ঈদে দেব। বাচ্চা কি আর এগুলা বুঝে? কথা বলে না কেন? বউ বলছেন আমি তোমার একটু সহযোগিতা করি। এখন ঘর সংসার চালাইতে গেলে অনেক সময় বউয়েরও কথা মানা লাগে, কারণ বাসা বাড়িতে গিয়া বউয়ের কাছে ফিরা কিও চলে না। অনেক পীর আছে বাইরে ফিরে কি করেন, কিন্তু বীরের পরিবারের খবর নিয়ে দেখেন তার বউও তার কাছে মুরিদ হইতে রাজি না। কথা বলে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বউ তুমি কি বলো? বলছে আপনি বাইতুল মালের যিনি পরিচালক আছেন, যিনি বেতন ভাতা দেন, মেহেরবানি করে তার কাছে একখানা দরখাস্ত দেন, আগামী মাসের বেতনটার ঋণ নিয়ে কমপক্ষে বাচ্চারে জামা দেন। ওমর চিঠি লিখছেন। বাইতুল মালের পরিচালক টোটাল বিষয়গুলি অবগত হওয়ার পরে চোখে রেখে হুজুর দ্বারায় কানচার বলছে, আল্লাহ এমন দেশের শাসক, যেই দেশের মানুষ অর্থনৈতিকভাবে বিশাল উন্নতি, যেখানে প্রায় জাকাত দেওয়ার মানুষ হয়ে গেছে, জাকাত দেওয়ার মানুষ খুঁজিয়ে পাওয়া যায় নাই, অথচ এই উন্নত দেশের ভিতরে রাষ্ট্রপ্রধানের ঘরের ভিতরে নতুন জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই। বাচ্চারা কাঁদতেছে, আমার কাছে চিঠি লেখছে আগাম ঋণ দেওয়ার জন্য। বাইতুল মালের পরিচালক তিনি উত্তর দিয়েছেন, আমিরুল মুমিনিন অবশ্যই আমি আপনার ফ্যামিলি সম্পর্কে অবগত হয়েছি, আপনার দুঃখে আমিও দুঃখিত। এবার চাইতেছেন আগামী 1 মাসের ঋণটা আগাম আপনাকে দেব, একটা শর্তে দিতে পারি, এই 1 মাসের ভিতরে আপনার মৃত্যু আসবে না, আপনি মরবেন না, এমন কোনো গ্যারান্টি দিতে যদি পারেন আমি অবশ্যই ঋণ দিতে পারবো। আর যদি এমন কোনো গ্যারান্টি দিতে না পারেন, আল্লাহর কসম করে বলছি জনগণের সম্পদ থেকে, ট্যাক্স থেকে আপনার ঋণ আগাম পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাইয়া উত্তর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করেন। বললেন রব্বুল আলামিন আমার অধীনে চাকরি করে বেটা আমার হুকুম পালন না করে এমন একটা কথা জড়াইয়া দিল, 1 মাস পর্যন্ত যদি আমার হায়াত তাকে গ্যারান্টি দিতে পারি তাহলে ঋণ দিবে। রব্বুল আলামিন আমি তো দূরের কথা, কোনো নবীও হায়াতের গ্যারান্টি দিতে পারবে না, কারণ হায়াতের আওয়াজ দিয়ে জুড়ে সুরে বলেন তো মালিককে? আল্লাহ। এই মাহফিলে আসি বাড়িতে যাইতে পারবো এমন কোনো নিশ্চয়তা আছে? তবে আল্লাহ আমি খুশি নই যে কথাটি বলেছে রাষ্ট্রনায়ক আমার অধীনে চাকরি করার পরে আমি খুশি নই, আমি দারুণ খুশি হয়ে গেছি। আমার অধীনে চাকরি করে আমি শাসককে ভয় করে না, ভয় করে তোমারে যতটুকু ভয় করেছে, এই ধরনের ক্ষুদা বিরু আল্লাহওয়ালা পরকালের জবাবদিহিতা মানুষ যদি শাসন ক্ষমতায় থাকে, আমার বিশ্বাস আমরা ততদিন তোমার রহমত আর বরকত থেকে মাহরুম হব না। আজকে রাষ্ট্রে সব আছে, বরকত নাই। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো আর তাকওয়াকে লালন করত, আল্লাহকে ভয় করত, পরকালকে ভয় করত, আখিরাতকে ভয় করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে শাসন ক্ষমতায় ভালো মানুষের অভাব, কুরআনওয়ালাদের অভাব, আল্লাহর দিন শিক্ষার অভাব, যার কারণে আজকে দুর্নীতি হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ চাইলে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান থেকে মৌলিক দিনী জ্ঞান শিক্ষা দিয়ে এদেরকে চেয়ারে বসাতে হবে। তারা যদি আল্লাহওয়ালা হয়, তাদের খুদাওয়ালা হয়, তারা যদি তাকওয়াশীল হয়, তাদের দ্বারা যেমন মা বাপ সম্মানিত হবে, তাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন
এই প্রতিষ্ঠানগুলিকে আমরা গড়ে তুলি। আমরা সাহায্যের হাত যেভাবে বাড়িয়েছি এইভাবে আরো সাহায্য দেই। এই প্রতিষ্ঠান থেকে আমাদের সোনামণি সন্তানদেরকে সুনাগরিক তৈরি করি। এবং সামনে একটা সময় আসতেছে, অতীতে 16 বছর নির্বাচন হয়েছে, দিনের বুট রাত্রে হয়েছে, কথা ঠিক কিনা? আগামীতে নির্বাচন আর দিনের বুট রাত্রে হবে না। আমরা অনেক শাসন ক্ষমতা দেখেছি, আর আমরা দুর্নীতিবাজদেরকে এই ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনের বাংলাদেশ হবে আলিমুল আমাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই কথার সাথে কারা একমত আছেন? 2 হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। কথা আর বাড়াতে পারবো না, দুঃখিত। এই জন্য বলছিলাম, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ এবং সন্তানাদি এটা আল্লাহর কাছে বিশাল পরীক্ষা। দুনিয়া এবং আখিরাতের পরীক্ষা উত্তীর্ণ হতে হলে যেইভাবে সম্পদ দিয়েছেন সঠিকভাবে ব্যয় করতে হবে, ভালো কাজে ব্যয় করতে হবে। যেইভাবে সন্তান দিয়েছেন এদেরকে দ্বীনি শিক্ষা দিয়া যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, কথা ঠিক কিনা? তাহলে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা না স্কুল? আগে স্কুল না মাদ্রাসা? আগে মাদ্রাসা, এরপরে স্কুল, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে ইসলামে কোনো বাধা নাই। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমাদের ভবিষ্যৎ সোনামণি সন্তানদেরকে সুনাগরিক হিসাবে কোরআন সুন্নাহর শিক্ষায় দিয়া আল্লাহ যেন গড়ে তোলার তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত করে এই মাদ্রাসার উন্নতি সমৃদ্ধি কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, মাদ্রাসার মুআল্লিমুল ইলমদেরকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা জানি না কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার মা নাই। আল্লাহ, এলাকার আশেপাশে যত গুরুস্থান আর কবরস্থান আছে সমস্ত মুর্দাগানদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের যত ভাই ব্রাদার বিদেশে আছে হালাল রুজি রোজগার করে মা বাপের কোলে ফিরাইয়া দাও। কোন বিদেশি বন্ধুদেরকে লাশ বন্দি করে দেশে ফিরাইও না। আয় আল্লাহ, মাদ্রাসারা কায়েম করে করে কবরে চলে গেছেন, আল্লাহ মাদ্রাসার জরিয়া তুমি তাদের মাফ করে দাও। বিদেশ থেকে যে সমস্ত ভাইরাই মাদ্রাসা সাহায্য দিয়া এই প্রতিষ্ঠানকে আল্লাহ গড়ে তুলতেছেন তাদের সাহায্যে তুমি কবুল করো। এলাকাবাসীকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দাও। আমাদের সন্তানগুলিকে নেক আওলাদ বানাও। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছেন, দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য মাহফিলে যারা শরীক হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাআ শাওকান ইলা লিকাইকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।